শুভ কৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই থালা বাসন নামিয়ে নিয়েছিলাম, আর নামিয়ে নিয়েই আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এর মধ্যেই প্রার্থনা বাবা বাজার থেকে চলে আসলো, আর বাজার থেকে কী কী ফল নিয়ে আসলে তাই একটু শেয়ার করলাম। এদিকে রান্নাঘরটাকে কিন্তু পুরো ক্লিন করে আমি নিরামিষ ভাত চড়িয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু পুরো সময়টা না খেয়ে থাকতে পারবো না, যেহেতু এখন আমার প্রেগনেন্সি সময় চলছে। তো সেই স্বার্থে আমি ভগবানের জন্য নিয়মকানুন মেনে আমি নিরামিষ ভাত করে নিচ্ছি। আর যার কারণ আমার হচ্ছে এখানে সব ভোগই আমার তৈরি করতে হবে, যার কারণে আমি নিরামিষ ভাত খেয়েই করব। নিরামিষ ভাতের মধ্যে আমি রান্না করতেছি আলু সিদ্ধ ভাত, সাথে হচ্ছে মুগ মাসকলার ডাল দিয়ে আর লাউ দিয়ে হচ্ছে একটা সুন্দর একটা পাতলা করে ডাল রান্না করব। তো ডাল রান্না করতে করতে এদিকে কিন্তু আমি স্নান সব কমপ্লিট করেই তারপর রান্না করে এসেছিলাম। আর এসেই এই যে গোপাল সোনার জন্য সব কিছু ঘষামাজি করতেছে। আমি, ভাই এবং আপনাদের দাদা ভাইও কিন্তু আছে, সবাই লেগে পড়েছি কাজে। অনেক ইচ্ছে ছিল গোপালের পুজোটা এবারও আমি সম্পূর্ণ সময় না খেয়ে থেকে করব। আসলে পারলাম না, প্রতি বছর করি, তো ঘরেও কিছু আয়োজন করি, যার কারণে আমার মন মানতেছিল না। আমি তাই উপোস থেকেই করেছিলাম, অর্ধেক বেলা উপোস ছিলাম। তো যখন আমার উপোস অনেক খারাপ লাগতেছিল, তখন হচ্ছে প্রার্থনা বাবা বলল তুমি এখন পুজো দিয়ে কিছু খেয়ে নাও। তো আমি দুপুরের দিকে হচ্ছে ছানার সন্দেশ আর হচ্ছে লাড্ডু দিয়ে সুন্দর করে ভোগ বানিয়ে তারপরে ভগবানকে নিবেদন করে আমি হচ্ছে ফল প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে উপোসটা ভাঙি। আর এদিকে এই যে ভগবানের জন্য তালের বড়া, কলার বড়া, সুজি দিয়ে বড়া, তারপরে মালপোয়া সব কিছু রেডি করে রেখেছি। আসলে 2-3 হাতে কাজ করলে কাজটা খুবই সহজ হয়, একা একা কাজ করতে একটু কঠিন হয়ে যায়, কিন্তু ভগবানের কাজে আমার অনেক ভালো লাগছে। আর কথা বলতে বলতেই দেখুন আমি ভাজতেও শুরু করে দিয়েছি তালের বড়া। আমার সব কড়াই পাতিল কিন্তু একদম নিরামিষই। আমি যখন থেকে এই গোপাল ঘরে এনেছি তখন থেকে আমি আমার সব থালা বাসন আলাদা করে নিয়েছিলাম, যেহেতু কড়াইটা নতুন তাই একটু লেগে লেগে গেছে, পুড়ে গেছে। আমি সব ভেজেও তুলে নিচ্ছি। আমি 2018 সালে আমি গোপালকে নিয়ে সাতক্ষীরাতে যখন যাই তখনই আমার গোপালটা রেডি করে নিয়ে গেছিলাম, তখন থেকে নিরামিষই সব কিছু করেছি। আর এদিকে দেখুন মেয়েকে একটু কৃষ্ণ সাজাতে চেয়েছি, সে কৃষ্ণ না সেজে রাধা সাজবে, তো তাকে একটু সাজিয়ে আমি নাচগোজ করাচ্ছিলাম। তো সে খুব নাচতে পছন্দ করে, আর আর আমারও খুব ভালো লাগে যে তাকে একটু সাজাবো। যখন আমার মেয়ে হবে শুনেছি তখন আমি বলতাম আমার মেয়েকে আমি এভাবে সাজাবো, ওভাবে সাজাবো। প্রার্থনা বাবা বলতো তুমি কত কথা বলতে, কিন্তু এখন তার কিছুই করো না, মেয়েটাকে একটু সাজাও না। কিন্তু বিশ্বাস করেন আমার মেয়েটাকে না সাজালেও সুন্দর লাগে, সাজালে তো আরও বেশি সুন্দর লাগবে, নজর লেগে যাবে, যার কারণে আমি সাজাই না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।